এটার মধ্যে একটা অরেঞ্জের ফ্লেভার আছে, আপনারা হয়তো অবাক হবেন। মিষ্টতা এসছে 13+। এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা যে অরেঞ্জ বা মাল্টা গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি প্রায় আমি আজ থেকে 3 বছর আগে কালেকশন করেছিলাম। এবছর গাছটিতে প্রথম ফলন এসছে। যখন গাছটি কালেকশন করেছিলাম সেলার কিন্তু অরিজিনাল নাম বলতে পারেনি, ফলে এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা চ্যানেলে ভিডিও দিয়েছি। এটাকে যেহেতু নাম আমি জানি না, ফলে এটাকে এই কারণে নো আইডি হিসাবে আপনাদেরকে আমি প্রেজেন্ট করেছিলাম গত ভিডিওতে। তো এই ভিডিওতেও আমি কিন্তু নো আইডি হিসাবে এটাকে প্রেজেন্ট করছি। আপনারা যদি এটার নাম উদ্ধার করতে পারেন নিশ্চয়ই বলে সাহায্য করবেন। আজ ডিসেম্বর মাসের 20 তারিখ ফাইনাল টেস্ট রিভিউ দিতে চলেছি আপনাদেরকে। জানবার চেষ্টা করব রসের পরিমাণ কেমন, এটাতে মিষ্টতা কেমন পাচ্ছি, টোটালটা কিন্তু আমরা ভিডিও থেকে দেখে নেব। দেখুন গাছে কিন্তু ফলগুলো কি দুর্দান্ত, অলরেডি কালার চলে এসছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ব্রাইট অরেঞ্জ কালার কিন্তু চলে এসছে। তো আজ আমরা এখান থেকে একটা ফল আজ হারভেস্ট করে নেব। এই ফলটাকে হারভেস্ট করে নিচ্ছি। দেখুন কি দুর্দান্ত অরেঞ্জ কালার কিন্তু ফলটিতে ইতিমধ্যে চলে এসছে, দেখুন অসাধারণ। তাহলে চলুন ফলটাকে আমরা দেখবো ব্রিক্স মিটারে মিষ্টতা কেমন পাচ্ছি, রসের পরিমাণ কেমন আছে, ফ্লেভার কেমন, টোটালটা কিন্তু এই ভিডিও থেকে আমরা দেখে নেব। তাহলে চলুন নো আইডি দেখা যাক কি অবস্থা আছে। আজ ডিসেম্বর মাসের 20 তারিখ ভিডিওটা কিন্তু করা হচ্ছে। দেখুন কি অসাধারণ কিন্তু কালার ইতিমধ্যে চলে এসছে ফলটিতে। দেখা যাক কি অবস্থা। দেখুন এর মধ্যে বিন্দু মাত্র রস শোকানোর কোনো লক্ষণ দেখা দিচ্ছে না। রসে কিন্তু একদম পরিপূর্ণ আছে। আপনাদেরকে ক্লোজ অবশ্যই দেখাবো। তার আগে চলুন ফলটাকে মাঝ বরাবর আমরা একটু কেটে নিই। একদম রসের ডিব্বা, দারুণ একটা স্মেল আসছে থেকে। দেখুন রসে কিন্তু একদম পরিপূর্ণ। তাহলে চলুন ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে আমরা দেখব। ফলটা কিন্তু ঘরে একদিনও রাখা হয়নি, ফলটা জাস্ট হারভেস্ট করবার পরপরই কিন্তু ভিডিওটা করা হচ্ছে। দেখা যাক কত আসে ব্রিক্স মিটারের মিষ্টতা। রস ছিটকে বেরিয়ে আসছে একদম দেওয়ার সাথে সাথে, ব্যাপক ব্যাপক জুসি। আপনারা হয়তো অবাক হবেন, মিষ্টতা এসছে 13+। একটা মালটাতে 13 মিষ্টতা আসা মানে ভাবতে পারছেন কি দুর্দান্ত ক্যাটাগরি হতে পারে এবং কি অসাধারণ একটা ভ্যারাইটি হতে পারে। 13 মিষ্টতা মানে সত্যি অসাধারণ। এটা যদি ঘরে আরও 2 দিন রেখে দেওয়া হতো, এর মিষ্টতা আমি আশা করছি 14+ অবশ্যই হতো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ফল একটা টেস্ট করব, দেখা যাক কেমন খেতে। আহা অসাধারণ। আপনারা হয়তো বলে বোঝাতে পারছি না আপনাদেরকে। অনেক কিন্তু মালটা খেয়েছি যেগুলো হয়তো টক বা মিষ্টির একটা ব্যালেন্স ফ্লেভার থাকে, কোনোটা হয় প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়। এটার মধ্যে একটা অরেঞ্জের ফ্লেভার আছে যেটাকে এর টেস্টটাকে যথেষ্ট পরিমাণে ব্যালেন্স করছে। খেতে অসাধারণ লাগছে, ব্যাপক ব্যাপক জুসি। এবং আরেকটা প্লাস পয়েন্ট, এর যে পাল্পগুলো আছে দাঁতে বিন্দু মাত্র বাজছে না, একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে বলতে পারেন। এটার মিষ্টতা ব্রিক্স মিটারে 13 এসছে। আপনারা সকলেই জানেন আমাদের ইন্ডিয়ান চিকি মোটামুটি ওর কিন্তু মিষ্টতা থাকে 12-র কাছাকাছি। তো ওটা কিন্তু একদম কড়া মিষ্টি লাগে। আর এটার মিষ্টতা 13 এলেও এটা কিন্তু গাঢ় মিষ্টি নয়। এর মধ্যে কিন্তু একটা সুইট এবং সাওয়ারের দুর্দান্ত কম্বিনেশন আছে এবং এর মধ্যে কিন্তু একটা অরেঞ্জ ফ্লেভার লক্ষ্য করতে পারছি। তো এই গাছটা কিন্তু আমার বাইরে থেকে কালেকশন করা ছিল। যখন আমি এটা কিনেছিলাম সেলার কিন্তু এক্স্যাক্ট নাম বলতে পারেননি, তিনি বলেছিলেন অসাধারণ খেতে। তো সেইভাবেই আমি বিশ্বাস করে গাছটি নিয়েছিলাম। ফলে আমি পরবর্তীতে এটাতে কোনো অযথা নাম দিয়ে এটাকে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না। যেহেতু আমি এটার আইডি এখনও পাইনি, সেই কারণে কিন্তু এটাকে নো আইডি হিসাবে আপনাদেরকে প্রেজেন্ট করছি। এখনও পর্যন্ত আমি যতগুলো মালটা টেস্ট করেছি তার মধ্যে যদি বলা হয় সবথেকে সেরা ভ্যারাইটি লেগেছে এটা আমার। এর টেস্ট, ফ্লেভার, অ্যারোমা, জুস কোয়ান্টিটি সমস্ত দিক থেকে মনে হয়েছে সেরা একটা ভ্যারাইটি হতে চলেছে আগামীতে। দুর্দান্ত একটা ভ্যারাইটি। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।